বেশ কয়েকদিন আগে পুজো শপিং করতে আমি গিয়েছিলাম গড়িয়াহাটে, আর সেখানে গিয়ে আমি খোঁজ পেয়েছিলাম একটা আনলিমিটেড অসাধারণ বাফেটে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রথমে গিয়েই যেটা আমার সব থেকে বেশি নজর কাড়লো সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব বেশি হ্যাপা কিছু ছিল না, তবে সিম্পলের মধ্যে আমার তো বেশ ভালো লেগেছে, আর একদম সাদামাটা। তারপরে এখানে ছিল প্রচুর ধরনের বই। যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য একটা বেটার অপশান হতে চলেছে এই বাফেট স্টোরটা। তো দেখো আমাদের বাফেটে আজকে কি কি মেনু ছিল। প্রথমেই আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা ছিল স্টার্টার আইটেম। এখানে এটা ছিল চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। দেখতে তো বেশ ভালো লাগছিলো, আর অনেক ভেজিস দেওয়া ছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে। তো আমি এখান থেকে অল্প কিছু স্যুপ নিয়েছিলাম, ধরো 2 টিস্পুনের মতো, টিস্পুন না 2 হাতা টাইপের। যাই হোক খুব বেশি নিইনি, কারণ আরও অনেক কিছু মেনু আছে। তো চলো এবার তোমাদেরকে ভালো করে স্যুপটা দেখাই। দেখো এখানকার থিকনেসটা কিন্তু প্রচুর ঘন ছিল, মানে স্যুপটা যে কতটা গাঢ় সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। আর ভেজিসে একদম পুরো ভরপুর ছিল, দেখে তো বেশ ভালো লেগেছিল। তবে খেয়ে যেটা বুঝলাম, আমি এর আগেও স্যুপ খেয়েছি কি অনেক টাইপের, বাট এটা আমার মোটামুটি লেগেছে, খুব বেশি হাঁপা কিছু লাগেনি। তবে দেখে আমার এক্সপেকটেশনটা আরও অনেক বেশি ছিল, এটা অনেক বেশি টেস্টি মনে হচ্ছিল, বাট খেয়ে দেখলাম আমার সেরকম টেস্ট আর কি, আমি যেটা আশা করেছিলাম সেই টেস্ট আমি পাইনি। তবে স্যুপটা কিন্তু খেতে ভালো ছিল। তারপরে আসে আমাদের মকটেল। তো এটা ছিল পাইনঅ্যাপেলের মকটেলটাও ভালো ছিল, তবে ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগতো। আমি এর আগে পাইনঅ্যাপেলের মকটেল খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে আমি ব্লু লেগান, মজিটো এইসব ট্রাই করেছি, বাট এটাও আমার মোটামুটি লেগেছে, খুব হ্যাপা কিছু লাগে। মেইন কোর্স শুরু হওয়ার আগে এখানে আরও বেশ কিছু স্টার্টার ছিল, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো। তো দেখো দেখতেই পাচ্ছ স্টার্টারগুলো, এই 3টে এখানকার স্টার্টার ছিল। তো চলো আমি এখন হাতে তুলে নিয়েছি প্লেট স্টার্টার নেওয়ার জন্য, আর আমি এবার অল্প অল্প করে স্টার্টার তুলে নিয়েছিলাম। যেমনটা প্রথমে এখানে গ্রিন চিলি পটেটো ছিল, তারপরে ছিল এখানে ফিশ বল, আর তারপরে ছিল সেজওয়ান উইংস। তো আমি মোটামুটি সব কিছুই অল্প অল্প করে নিয়েছিলাম, কারণ মেন কোর্সও খেতে হবে না, তো সেই কারণে। তারপরে আসা মেন কোর্স, দেখতেই পাচ্ছ মেন কোর্সে এখানে নুডলস আছে। তো আমি এখান থেকে সামথিং কিছুটা নুডলস নিয়েছিলাম, আর জানি না অ্যাকচুয়ালি নুডলস সব জায়গায় ভালো খেতে হয় না, তাই জন্য ভয়ে ভয়ে নিয়েছিলাম। আর তারপরে নিয়েছিলাম এখানে মাঞ্চুরিয়ান, এটা ভেজ মাঞ্চুরিয়ান ছিল। এখানে মাঞ্চুরিয়ান আমি এর আগে কখনো খাইনি, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আর কি। তারপরে দেখো মেন কোর্স আরও 2টো আইটেম ছিল। এখানে ছিল ভেজ ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা দেখে আমার বেশ ভালো লাগছিলো, কারণ এই ভেজিস তারপরে ব্রোকলি টোকলি দেওয়া ছিল, বেশ দেখতে সুন্দর লাগছিলো। জানি না খেতে কেমন হবে, পরে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তারপরে ছিল এখানে গ্রেভিওলা চিলি চিকেনটা আমার বেশ ভালো লেগেছে, মানে আমার মনের মতো চিলি চিকেন আমি এই ফার্স্ট টাইম পেয়েছি। চিকেনের মানে চিলি চিকেনের চিকেনগুলোও বেশ বড় বড় ছিল, আর সাথে তো গ্রেভিওলা চিকেন, তো আমার তো বেশ ভালো লেগেছে। চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক, আর স্টার্ট করে তোমাদেরকেও আমি টেস্ট বলবো যে ঠিক কেমন কেমন আমার লেগেছিলো। এই স্টার্টারের শুরুটাও আমি গ্রিন চিলি পটেটো দিয়েই স্টার্ট করছি। এই আইটেমটা কিন্তু এর আগে আমি কোনোদিনই খাইনি, আজকে আমার ফার্স্ট টাইম ট্রাই করা হবে। তো খেয়ে আমার বেশ ভালোই লেগেছে, তবে অ্যাকচুয়ালি আমার একটু আলু ভাজা ফিল হচ্ছিলো, বাঙালি তো সে সব জায়গায় আর কি বাঙালিয়ানা ফিল পাই, তবে স্টার্টার হিসাবে খেতে ভালো ছিল। তারপরে আসে ফিশ বল। এই স্টার্টারটা সচরাচর আমি কোথাও দেখিনি, এখানে দেখলাম পেলাম, ভালোই ছিল। আর ভেতরটা দেখতেই পাচ্ছ পুরো মাছে ভরপুর ছিল, আর কিছু ছিল না, যার জন্য আমার খেতে বেশ ভালো লেগেছিলো। তো প্রথমে আমি শুধু খেয়ে দেখলাম কেমন টেস্ট, আমার খুবই ভালো লেগেছে সত্যি বলতে। আর তারপরে একটু সস দিয়ে ডিপ করে খেলাম, যেটা খেতে আরও বেশি ভালো লাগছিলো। তারপরে আসে এখানকার সিগনেচার আইটেম আমার বলে মনে হয়েছে শেজওয়ান চিকেন। এইটা তো স্টার্টারদের মধ্যে একদম রাজা ছিল, জাস্ট দুর্দান্ত খেতে ছিল, আর একদম সসে টস করা ছিল, জাস্ট দেখতেই পাচ্ছ। উইংস তো আমার দারুণ লাগে, আর তার ওপরে এই সসে টস করা উইংস তো খেতে জাস্ট মারাত্মক ছিল। তো যাই হোক আমার স্টার্টার আইটেম মোটামুটি এখানেই শেষ হলো। তো চলো এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক। তো এখানে ছিল আমাদের এগ হাক্কা নুডলস, আর সাথে ছিল ভেজ মাঞ্চুরিয়ান। তো এগ হাক্কা নুডলসটা আমার অতটাও পছন্দের না, তবে এখানে খেতে আমার মোটামুটি লেগেছিলো, ঠিকঠাক ছিল। আর ভেজ মানে ননভেজ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না, আমার ভেজ আর কিছুই ভালো লাগে না, সেই মতো আজকে এখানকার ভেজ মাঞ্চুরিয়ানটা ঠিকঠাক ছিল, তবে আমার অতটাও স্পেশাল লাগেনি। আর এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে 299 টাকা অ্যাকচুয়ালি বাফেটটার দাম, আর পার পার্সন কিন্তু 299 টাকা। মানে তোমরা যদি দুজনে যাও তাহলে কিন্তু তোমাদেরকে 2টো বাফেট নিতেই হবে মাস্ট, না হলে কিন্তু ওরা ভেতরে অ্যালাউ করবে না। মানে যে বাফেট খাবে অনলি সেই পার্সনকেই ওরা রাখবে, আদারওয়াইজ যদি কেউ থাকে তাদের কিন্তু বাইরে পাঠিয়ে দেয়। আর এখানে 10টারও বেশি আইটেম ছিল। আর দেখো এই যে ভেজে কিন্তু মাঞ্চুরিয়ানে কিন্তু ভেজ একদম পুরো ভরপুর ছিল, সবজিতে কোনো ওরা কমতি রাখেনি, তবে আমার অতটাও ভালো লাগেনি। তো
এটা মোটামুটি আমার খাওয়া শেষ হলো। এখানে আমি আরও একটা বাফেট নিয়েছিলাম যেখানে আরও দুটো মেন কোর্স অ্যাড করেছিলাম, তো সেটাই এখন আমি বলবো। তো দেখো এই দুটো নামে আমি প্রথমেই ভুল বলেছিলাম। যেটা ফ্রাইড রাইস বলেছিলাম সেটা ছিল গ্রিন এশিয়ান রাইস, আর তারপরে যেটাকে চিলি চিকেন বলেছিলাম সেটা ছিল হট অ্যান্ড সাওয়ার চিকেন। তো স্টার্টারের মধ্যে এই দুটো আইটেম কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, মানে কোয়ালিটি ওয়াইজ বলো বা টেস্ট ওয়াইজ বলো সব দিক থেকে। আর এখানে সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের সাইজগুলো তো বেশ বড় ছিল, যার জন্য আমার খেতে ভালো লাগছিলো। এরপর তোমাদেরকে একটা অ্যাডভাইস ছোট করে দিয়ে রাখি, যারা অল্পতেই পেট যাদের ভরে যায় তারা কিন্তু এইসব বাফেটগুলো অ্যাভেল করো না। বিকজ কি আমার এখানে তো খুবই লস হয়েছে, মানে আমি কিছুই খেতে পারিনি সেই মতো, মানে সব খেয়েছি বটে তবে অল্প অল্প। আর একটা কথা বলি, এখানে কিন্তু নষ্ট করলে খাবার এক্সট্রা করে চার্জ দিতে হয়, এই ভয়টা ওরা তোমাদের প্রথমেই দেখিয়ে দেবে। তো ফাইনালি মেন কোর্স খাওয়া শেষ, একদম লাস্ট যে আইটেমটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে ডেজার্ট। যে ডেজার্টে ছিল আমাদের আইসক্রিম, আর আমার ফেভারিট আইসক্রিম বাটারস্কচ সেটাই এখানে ছিল। আমার সব থেকে ভালো লেগেছিলো এই আইটেমটা, মানে এতক্ষণ ধরে যা খেলাম তারপরে এটা খাওয়ার পর আমার জাস্ট মনটা একদম শান্ত হয়ে গেল। যারা যারা এদিকে মার্কেটিং করতে আসবে, যারা বাফেট পছন্দ করো তারা অবশ্যই এই বাফেটটা অ্যাভেল করো, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।